হ্যালো বন্ধুরা, আমি একটা নতুন টিপস নিয়ে বিষয় নিয়ে হাজির হলাম আজকে। বিষয়টি হচ্ছে যে থাম্বনেল তৈরি। ঠিক আছে, তো সব ইউটিউবাররা তো থাম্বনেল তৈরি করে পিক্সেল ল্যাব থেকে। ঠিক আছে, তো তোমাদেরকেও বলে বলে যে থাম্বনেল তৈরি করার জন্য পিক্সেল ল্যাব থেকে থাম্বনেল তৈরি করো। তো তোমরা তো বলে দেয়, কিন্তু কি হয় যে দেখা যায় অনেকেই, বেশিরভাগই 80% বা 70%ই ইউটিউবার, যারা নতুন ইউটিউবার আছে তাদের ক্ষেত্রে কি হয়েছে, পিক্সেল ল্যাব থেকে থাম্বনেল তৈরি করতে পারে না, অনেক অসুবিধা হয়। কারণ যে পিক্সেল ল্যাবের ব্যাপারেও কারো অভিজ্ঞতা নেই। ঠিক আছে, কারো অভিজ্ঞতা নেই কীভাবে তৈরি করবে, এটাও একটা সত্যি কঠিন। কঠিন কঠিনই বলে, এটা আমি জানছি কঠিনই বলে, কিন্তু আমার ক্ষেত্রে এখন কঠিন নেই, কারণ আমি শিখে গেছি পিক্সেল ল্যাব থেকে থাম্বনেল তৈরি। কিন্তু যারা থাম্বনেল তৈরি করতে পারে না পিক্সেল ল্যাব থেকে, তাদের ক্ষেত্রে আমি বলছি, যেমন তোমরা তো জানো যে নানা রকমের আরও অ্যাপ আছে, থার্ড পার্টি অ্যাপ আছে নানা রকমের। সেই অ্যাপ থেকেও তো থাম্বনেল তৈরি করা যায়, কিন্তু থাম্বনেল তো তোমরা তৈরি করে দিও, কিন্তু যখন তোমরা সেট করতে যাও ভিডিওটির উপরে, তখন তোমাদের কি হয় যে থাম্বনেলটি সেটই হয় না, ছোট হয়ে যায় বা বড় হয়ে যায় বা কেটে যায়। এখানে তোমাদের অসুবিধাটা হয়। তো তোমরা যখন আপলোড করে দাও, আপলোড করার ভিডিও আপলোড করার পর দেখো কি না থাম্বনেলটা সই করছে না, সামনেটা সই করছে না। তো তখন তোমাদের দুশ্চিন্তা তোমরা পড়ে যাও যে এটার কারণটা কি, যে থাম্বনেলটা সই করছে না, তাহলে আমরা কি করবো। আর আমরা পিক্সেল ল্যাব থেকে থাম্বনেল তৈরি করতে পারছি না, অনেক অসুবিধা হচ্ছে। তো তাহলে আমাদেরকে নতুন কি করতে, কোন অ্যাপের মাধ্যমে আমরা থাম্বনেল তৈরি করতে পারবো। তো আমি তোমাদেরকে বলে দিই যে দেখো, তোমরা এটা কিন্তু কে বলবে, সব ইউটিউবার বলবে বলে যে পিক্স আর্ট যে আছে, তো পিক্স আর্ট ইউটিউবাররা বলে দেবে যে এই পিক্স আর্ট থেকে থাম্বনেল তৈরি করা যাবে না, থাম্বনেল তৈরি করতে কেউ পারবেই না। এটাই হয়তো অনেকে ইউটিউবার বলে দিই, থাম্বনেল তো তৈরি করতে পারবে, কিন্তু তারা সাইজটা তৈরি করতে পারবে না। সাইজটাও হচ্ছে মেন বিষয়। সাইজ তোমার যদি না তৈরি কাজ করতে পারো, তাহলে তোমার থাম্বনেল যখন সেট করবে, তখন তোমার থাম্বনেলটা কিন্তু সেটই হবে না, ছোট হয়ে যায়, বড় হয়ে যায় বা কেটে যাবে। কিন্তু আমি দেখেছি যে বেশিরভাগ ইউটিউবাররা বলে যে পিক্সআর্ট থেকে বা অন্য কোনো থার্ড পার্টি অ্যাপ থেকে থাম্বনেল তৈরি করতে পারবে, কিন্তু সাইজটা তৈরি করতে পারবে না। কিন্তু আমি তোমাদেরকে একদম প্র্যাকটিক্যালি দেখে দেবো, লাইভ দেখে দেবো, এবং হরফ করে বলতে পারি যে আমি পিক্সআর্ট থেকে তোমাদেরকে আমি থাম্বনেল সাইজ একদম করে দেখিয়ে দেবো। আর যারা বলে, ইউটিউবাররা বলে যে পিক্সআর্ট থেকে থাম্বনেল তৈরি করতে পারবে না, তাহলে আমি যদি করে দেখিয়ে দিই, তাহলে সেই ইউটিউবার আমাকে কি দেবে, কোনো কিছু দেবে? কিন্তু কিছু দেবে না। কিন্তু তাদের কি হয়, মুখে মুখে শুধু বড় বড় বলি, আর কিছু নেই। শুধু মুখে বড় বড় বলি বলবে, আর যা তা পারে লোককে উল্টো পাল্টো বলে বুঝিয়ে দিই। শুধু বলে কি যে পিক্সেল ল্যাব থেকে থাম্বনেল তৈরি করে, কিন্তু তোমার পিক্সেল ল্যাব থেকে থাম্বনেল তৈরি করে কিন্তু পারো না। কিন্তু আমি তোমাদেরকে পিক্সআর্ট থেকে তোমাদেরকে আমি থাম্বনেল তৈরি করা দেখিয়ে দেবে, এবং সাইজটা দেখিয়ে দেবে। আসলে হচ্ছে সাইজটা তোমরা পারতে গেলে তোমরা তো থাম্বনেল তৈরি করতে পারবে, কারণ তোমরা অনেক দিন ধরে বা অনেক বছর ধরে তোমরা পিক্সআর্ট থেকে তোমরা ফটো এডিট করো। তো ফটো এডিট করা মানে হচ্ছে তোমার থাম্বনেল তৈরি। ফটো এডিটের মতনই থাম্বনেল তৈরি করাটা পড়ে, কিন্তু তোমরা সাইজটা আনতে পারো না। তো থাম্বনেলের সাইজটা হচ্ছেটা কি, থাম্বনেলের সাইজটা হচ্ছে যে 1280x720, আর তোমার অনুপাতটা হচ্ছে 16:9। তো এইটা পিক্সেল লেবে কি হয়, এটা তোমার দেওয়া থাকে, তোমার 3 ডটে যাওয়ার পর পিক্সেল লেবে ইমেজ সাইজ থাকে, তবে ইমেজ সাইজ যাওয়ার পর কাস্টম থাকে, কাস্টমে যাওয়ার পরে ইউটিউব থাম্বনেল বলে একটা অপশন থাকে, এটা সিলেক্ট করে দিতে গেলে থাম্বনেল সাইজ চলে আসে। কিন্তু পিক্সআর্টে এরকম না। কেন, সব অ্যাপ তো একরকম হয় না, পিক্সআর্টে আলাদা রকমভাবে থাম্বনেল সাইজটা তৈরি করতে হয়। তো আমি তোমাদেরকে দেখিয়ে দেবো যে কীরকমভাবে পিক্সআর্টে থাম্বনেল তৈরি করতে হয় বা থাম্বনেল সাইজটা তৈরি করতে হয়। তো চলো আজকে তাহলে দেরি না করে না আমি তোমাদেরকে দেখাই, প্র্যাকটিক্যালি লাইভ দেখিয়ে দিই এবং ম্যানুয়ালি দেখিয়ে দিই যে কীভাবে তোমরা পিক্সআর্টে থাম্বনেল সাইজটা তৈরি করবে। তো চলো শুরু করা যাক। দেখো বন্ধুরা, আমি চলে এসেছি পিক্সআর্টে। পিক্সআর্ট তোমাদেরকে দেখাবো থাম্বনেল সাইজটা। ঠিক আছে, তো তোমরা তো পিক্সআর্টে থাম্বনেলটা তৈরি করতে জানোই, কিন্তু আমি শুধু সাইজটা তোমাদেরকে দেখিয়ে দেবো। ঠিক আছে, তো পিক্সআর্ট আমি যাচ্ছি। তোমরা কী হয় যে তোমরা পিক্সআর্ট থাম্বনেল তৈরি করে নাও, কিন্তু থাম্বনেল তৈরি করার পর কী হয় দেখিয়ে দিচ্ছি। এই যে পিক্সআর্ট আমি খুললাম, এডিটে ফটোয় গেলাম,
এটা ফটো যাওয়ার পর কি ব্যাকগ্রাউন্ডে নিতে হয় আমাকে একটা, প্রথমে ব্যাকগ্রাউন্ডে নিয়ে নিচ্ছি আমি একটা, এই ব্যাকগ্রাউন্ডে নিয়ে নিচ্ছি। এই যে ব্যাকগ্রাউন্ডটা এটা তো কিন্তু এরকমভাবে তোমাদের করতে কোনো তোমাদের আর কিছু করার থাকে না, এই জন্য সাইজটা সেই সাইজে তোমাদেরকে করতে হয় থাম্বনেলটা। আর এই সাইজটা তোমরা যখন তোমরা তৈরি করার পর যখন সেট করো তখন কি হয় না তোমাদের সাইজ তোমার ভিডিওর সঙ্গে তোমার থাম্বনেলটার সাইজটা সেটাই হয় না, হয় ছোটো হয়ে যায় বা বড় হয়ে যায় বা কেটে যায়। তখন তোমার ভিডিওটা আপলোড করার পর দেখো কি যে তোমার থাম্বনেলটা কিন্তু সেটাই হয় না। তখন তোমরা অনেক দুশ্চিন্তা পড়ে যাও যে কী তাহলে হলে, তাহলে তো আমার ভিডিওটা চলবেই না, কেউ দেখবেই তো না। থাম্বনেলটা যদি আমার ভিডিওতে শো না করলো তাহলে আমার ভিডিও কে দেখবে? থাম্বনেল তো হচ্ছে আসল, থাম্বনেলটা দেখেই দর্শকরা সেটা ভিডিওটার উপরে ক্লিক করে এবং দেখে। তো চলো আজকের বেশি কথা না বাড়ি যাওয়ার পরে আমি দেখে দিচ্ছি তোমার থাম্বনেল সাইজটা কীভাবে তোমরা থাম্বনেল সাইজটা তৈরি করবে। তো দেখো যে এখানে আছে টুলস লেখা, টুলসে যাবে, টুলসে চলে যাও। এবার তোমরা কী করো, অনেক হয়তো চেষ্টা করেছো যে এখান থেকে সাইজটা করার জন্য, তো অনেক হয়তো করে টুলস যাওয়ার পর এই যে এখানে আছে রিসাইজ, এই যে রিসাইজ, এই রিসাইজে যাওয়ার পর তোমরা এখান থেকে করতে অনেক চেষ্টা করেছো, এখান থেকে তোমরা করতে চেষ্টা করেছো যে আমি তোমার একজনটা বলে দিচ্ছি যে থাম্বনেলের সাইজটা হচ্ছে 1280 গুণিত 720। তো তোমরা এটা করতে চেয়েছো এখানে 1280 গুণিত 720, কিন্তু দেখো যখন তোমরা 1280 গুণ 720 করতে যাচ্ছ কিন্তু দুটোই কিন্তু সিলেক্ট হয়ে যাচ্ছে, ওয়াইডটা তোমার হয়ে যাচ্ছে আর হাইটটা হয়ে যাচ্ছে, ঠিক আছে? চড়াটা তোমার 1280 হয়ে যাচ্ছে আর তোমার লম্বাটাও তোমার 1280 হয়ে যাচ্ছে। তো এরকম তাহলে চলবে না, এটা 1280 হতে হবে, এটা 720 হতে হবে। তো তাহলে যখন তোমরা এরপরে এটাকে কমাতে যাবে তখন দেখো এটাও কমে যাচ্ছে। তো এরকমভাবে তোমরা করতে যাও আর করতে যাই তোমরা ব্যর্থ হয়ে যাও, ঠিক আছে? তো এরকমভাবে তোমরা করতে পারো না, কিন্তু এখান থেকে হবে না, বেশিরভাগ সময় তোমরা এখান থেকে করো। যে এখানে যাওয়ার পর এখানে রিসাইজে চলে যাও, এটা তোমরা দেখো যে এখান থেকে তো হবে রিসাইজ করতে গেলে, কিন্তু এখান থেকে হবে, কিন্তু এখান থেকে হবে না। এখান থেকে যাওয়ার পর সম্পূর্ণ এটা ভুল। তো চলো তাহলে দেখা যাক কোন এখান থেকে করবো আমি। তো আমি টুলসে করে তোমাদেরকে করিয়ে দেখিয়ে দেবো, ঠিক আছে? তো টুলসে প্রথমে আমি যাব, ভালো করে পর দেখো এটা তারপর আমি করে দেখাচ্ছি তোমাদেরকে। টুলসে আমি প্রথমে যাব, ঠিক আছে? তো টুলসে যাওয়ার পর রিসাইজে আমি যাব না, আমি যাব কোথায়? ক্রপে, এই যে ক্রপ আছে এই ক্রপে আমি যাব। ক্রপে যাওয়ার পর নিচে দেখো এই যে সাইজগুলো আছে, এখানে প্রথমে একটা আনলক হয়ে আছে, তারপরে একটা স্কোয়ার আছে, তারপরে 3:4 আছে, তারপরে একটা 2:3:2 আছে, তারপরে 16:9। এই যে 16:9 এটাই হচ্ছে থাম্বনেলের সাইজ, ঠিক আছে? তো 16:9 এটা আমি হচ্ছে থাম্বনেলের অনুপাতটা, এটা হচ্ছে 16:9। তো আমি এই 16:9 আমি সিলেক্ট করবো, ঠিক আছে? তো একদিক থেকে আমার অনুপাতের দিক থেকে আমার দেখো থাম্বনেলটা কীরকম ছোট হয়ে গেল, কেটে গেল, ছোট হয়ে গেল, থাম্বনেলটার জন্য সাইজ থাকে সেরকম হয়ে গেল। দেখো আগে কত বড় ছিল, এখন কীরকম হয়ে ছোট হয়ে গেল। তো এটা আমার অনুপাতের দিক থেকে হলো, কিন্তু এখন আমার এবার সাইজের দিক থেকে এখনও কিন্তু কমপ্লিট হয়নি, থাম্বনেলটা কিন্তু এখন আমার কমপ্লিট হয়নি, অনুপাতের দিক থেকে হলো, ঠিক আছে? তবে তোমরা এখানে অনুপাতটা তোমরা এখানে সিলেক্ট করবে, ঠিক আছে? অনুপাতটা তোমরা সিলেক্ট করে নেবে এখানে 16:9। এরপর উপর দেখো তোমার আগে বলে দিয়েছি যে থাম্বনেলের সাইজটা হচ্ছে 1280 গুণিত 720, কিন্তু এখানে 1280 গুণিত 720 নাকি এখানে 2000 গুণিত 1125 আছে। তো এটাকে 1280 গুণিত 720 করতে হবে। তো চলো এখানে যে এরো চিহ্নটা আছে যদি সেটা এরপর আমি এখানে ক্লিক করব, ক্লিক করার পর দেখো এখানে চলে এসছে। এবার এটাকে আমি 1280 গুণিত 720 করবো। এরপর আমি 1280 গুণিত 720 এরপরে আমাকে এটা বইটাকে এটা নেব। এবার এটা 1280 গুণ দেখো এখানে 720 চলে এসছে, অটোমেটিক 720 চলে এসছে। এটাকে আমি ওকে করব, ওকে করে দেবো। ওকে করে দেওয়ার পরে যেখানে রাইট আছে, রাইট আমি চিহ্নতে ক্লিক করে দেখো কেন আমার 1280 গুণিত 720 হয়ে গেছে, আর আমার এখানে 16:9 হয়ে গেছে। মানে আমার এখানে থাম্বনেলটি একদম থাম্বনেল সাইজ একদম পারফেক্ট তৈরি হয়ে গেছে। পরে এখান থেকে আমি ওকে করে দেবো, এখানে ওকে করে দেবো। এরপরে এখান থেকে দেখো আমার থাম্বনেল সাইজটা তোমাদের কমপ্লিট। এরপর এখান থেকে তুমি টুলস গেলে যেরকমভাবে তুমি থাম্বনেলটা আবার তৈরি করবে সেরকমভাবে তুমি এখানে পরে
থাম্বনেলটা তৈরি করতে পারো, টেক্সট দিয়ে থাম্বনেল তৈরি করতে পারবে, অ্যাড ফটো করতে পারো, তো ব্রাশ দিয়ে করতে পারো, যেভাবে তোমরা করো সেরকমভাবে তোমার থাম্বনেলটা করে তৈরি করে নেবে। আমি শুধু তোমাদেরকে থাম্বনেল সাইজটা পিক্সআর্ট থেকে দেখিয়ে দিলাম, যাতে তোমরা পিক্সআর্ট থেকে করতে পারো, তোমাদের সহজ হয়। তোমরা তো পিক্সেল ল্যাব থেকে করতে পারো না, পিক্সেল ল্যাব থেকে তোমার থাম্বনেল তৈরি করতে পারো, তোমাদের অসুবিধা হয় এরকম কোনো কঠিন, তার জন্য তোমাকে আমি দেখিয়ে দিলাম এখানে পিক্সআর্ট থেকে থাম্বনেল সাইজটা। তোমরা সাইজটা তোমরা শুধু তোমাদের অসুবিধা ছিল থাম্বনেল সাইজটা কীভাবে, তো সেটারই আমি সমাধানটা আমি করে দিলাম। এরপরে তোমরা নিজে থেকে থাম্বনেলটা তৈরি করে নেবে। আর যদি থাম্বনেল তৈরি করতে না পারো তাহলে আমাকে কমেন্ট করে জানাবে, আমি পিক্সআর্ট থেকে থাম্বনেল কীভাবে করতে সেটা তোমাদেরকে দেখিয়ে দেবো। তো আমি শুধু তোমাদেরকে থাম্বনেল সাইজটা দেখিয়ে দিলাম। এরপর থেকে তোমরা এই টুলসগুলো ব্যবহার করে তোমরা থাম্বনেলটা তৈরি করে নেবে। তো আশা করি বন্ধুরা তোমাদের ভিডিওটা ভালো লাগেছে। যদি ভালো লাগে থাকে তাহলে লাইক, সাবস্ক্রাইব এবং